কি আজে বাজে কথা বলছো বলো তো? দেখো নি বিক্রমকে নিয়ে তার বাড়াবাড়িটা কিরকম? দেখেছি, সেটা তোকে দেখার বার লিখে তোর যাতে জেলাসিটো হয় তার লিখে মু যে এগুলো বুঝিয়েকলা তা লয় কিন্তু হচ্ছে বাবু। এখন তো মাঝে মাঝে মোর দিদিমণির লিখে কষ্টটা হয়, ওর লিখে মায়াটাও হয়। দেখো বাহা, জীবন যাকে যখন যেভাবে নিয়ে যায় তাকে সেইভাবেই যেতে হয়। যেটা হওয়ার থাকে সেটাই হয়, আর যেটা হওয়ার নয় সেটা আলটিমেটলি হয়নি। এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর যে এটাকে খুব গ্রেসফুলি অ্যাকসেপ্ট করতে পারবে সে জীবনে ততই ভালো থাকবে। জেঠুমনি, কুমায় কি তুমি সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ? আমি একটু আমার বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি মানে? কই, কাল তো কিছু বললে না? জেঠুমনি, আমার তো নিজের একটা বাড়ি আছে আর সেখানে আমার নিজের লোকজনও আছে। আমি বাড়ি যাচ্ছি শুনে এত অবাক হলে কি করে চলবে বলো? না, এই বছরে অভ্যেসটা একেবারে বদলে দিয়েছো তো। ভুলেই গিয়েছিলাম যে তুমি আমাদের বাড়ির মেয়ে নও। ভালোই করেছো মনে করিয়ে দিই। এবার থেকে মনে রাখবো মা। রাগ করো না জেঠুমনি, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি। তাও যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আই এম সরি। থাক মা, সরি বলে আমার কষ্টটা লাঘব করার চেষ্টা করো না। আসলে কি হয়েছে জানো, আমি তো তোমাদের সঙ্গে কখনো এত ফর্মাল ছিলাম না, তাই এখন আর নতুন করে সেটা সম্ভব নয়। যাকে দাদুভাই যাচ্ছে তো, তাকে দেখছি না। সে ব্যাপারেই কথা বলতে এসেছিলাম। কি কথা বলো? এ কি সাজবাতি, কোথাও যাচ্ছ নাকি? সুটকেস, বাবু কোথায়? বেড়াতে যাচ্ছ কদিনের জন্যে? সারপ্রাইজ। ও বাড়ি যাচ্ছে। বাড়ি যাচ্ছে মানে? এটা কখন ঠিক হলো? কই আগে তো জানতে পারিনি। সব কথা তো আমাদের জানার কথা নয় পলু। ওরা একদিন আমাদের সব কথা বলে এসেছে বলে আমরা ভেবে নিয়েছি যে এটা আমাদের অধিকার, কিন্তু তা তো নয়। ওরা নেহাত ভদ্র বলে আমাদের সব কথা বলতো। ওদের তো একটা পার্সোনাল লাইফ আছে, বোঝো না কেন? বাড়িতে বুড়ো বুড়ি থাকলে তাদের সব কথা বলতে হবে, এর কোনো মানে আছে? কি হলো ব্যাপারটা, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও সাজবাতি, কি হয়েছে মা? আমাদের বাড়িতে এমন ভাবে কথা বলা বা শোনার অভ্যেস তো হয়নি আমাদের। সাজবাতি, এইটা কিন্তু তুমি একটু বাড়াবাড়ি করছো মা। এটা আমি না বলে আর পারলাম না। কোনটা বাড়াবাড়ি জেঠিমনি? আমার বাড়ি যেতে চাওয়াটা? এমা না না, তা কেন? তুমি তোমার বাপের বাড়ি যাবে, নিশ্চয়ই যাবে, কিন্তু যাও, গিয়ে দেখা করে চলে এসো। এরকম সুটকেস নিয়ে বাপের বাড়ি যাওয়াটা কি ভালো দেখায় নাকি? ও সাজবাতি, তুমি বাবুর কথায় রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে? সেই তো। আর দেখো, যে বয়সে বাপের বাড়ি চলে যায় লোকে বরের সঙ্গে ঝগড়া টগড়া করে, সেই বয়সটা তুমি পেরিয়ে এসেছো। এখন অনেকদিন সংসার করা হয়ে গেছে, এখন আর এইসব জিনিসগুলো তোমাকে মানায় না মা। আত্মসম্মানের কোনো বয়স আছে বলে তো আমার জানা নেই জেঠিমনি। তোমাদের ছেলে বারবার আমাকে এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেবে, আর সেটা জানার পরেও আমাকে এই বাড়িতে মুখ বুজে পড়ে থাকতে হবে, তাই না? অনেক তো সহ্য করেছে, অনেক। সবকিছুর একটা সহ্যের সীমা থাকে জেঠিমনি। এবার না সেই সীমাটা অতিক্রম করে গেছে। আমাকে আর বাধা দিও না তোমরা। কি এমন সীমা অতিক্রম করে যাবার কথা বলছো সাজবাতি? আমি তো সেটাই বুঝতে পারছি না। বাবু তো একটা অসুস্থ ছেলে, আর কতদিন এই পৃথিবীতে আছে কে জানে।
সেই মানুষটার উপর রাগ করে তুমি বাপের বাড়ি চলে যেতে চাইছো? পারবে তো একদিন সেরকম এলে নিজের মনকে বুঝিয়ে নিতে। আমি কারোর ওপর রাগ দেখিয়ে যাচ্ছি না জেঠিমণি। আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলা হয়েছে, একবার নয়, দুবার নয়, বারবার বলা হয়েছে, তাই যাচ্ছি। যত কথাই বলো না কেন সাঁঝবাতি, একটা কথা তোমার তো সবসময় মনে রাখা উচিত যে আমাদের ছেলেটা একটা টার্মিনাল ডিজিজে ভুগছে। সে যে কোনো সময় আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারে। তার উপর রাগ করা কি সাজে? বারবার এক কথা কেন বলছো জেঠুমণি? আমি তো বলছি আমি কারোর উপর রেগে যাচ্ছি না। এরপরেও যদি আমি এ বাড়িতে থেকে যাই তাহলে তো আমি মানুষ হিসেবে নিজে সম্মান করতে পারবো না। কি জানি বাবা, কি যে তোমাদের এত ঠুনকো সম্মান। নিজের মৃত্যুপথযাত্রী স্বামীকেও রেয়াত করে না। আমরা তো এইভাবে ভাবতেও পারি না। আমি তো আমার যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তাই ও ব্যাপারে আর কিছু বলতে চাইছি না। জেঠুমণি, আমি অন্য একটা বিষয়ে কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বলো না, আমি তো সেটা শুনবো বলে অপেক্ষা করছি। বলো কি বলবো। বলছিলাম যে দেখো, ছেলেটা তো আমার একার নয়, ও এ বাড়ির ছেলে, তোমাদেরও। তাই জানতে চাইছিলাম ওকে কি রেখে যাব না সঙ্গে করে নিয়ে যাব। তুমি তাহলে চললে সাঁঝবাতি? আমি তাহলে তোমাকে যাওয়াতে পারলাম? কোথাও মনে মনে একটা সন্দেহ ছিল, শেষ পর্যন্ত বোধহয় তুমি আমাকে হারাবে। যাবে না তুমি। এখন দেখছি সে আমার অমূলক সন্দেহ। আমি তোমাকে হারালাম। এ ব্যাপারে তোমরা যেমন বলবে তেমনই হবে। আমি জোর করে ওকে নিয়ে যাব না। একটা কথা আমাকে সোজা করে বলো তো সাঁঝবাতি, তুমি কি পার্মানেন্টলি বাড়ি থেকে চলে যাচ্ছ? তা না হলে এইসব কথা উঠছে কেন? ছেলেকে নেব কি নেব না, মানে আমি তো কিছু বুঝতেই পারছি না। বলো, তোমায় বারবার বলছি ইন্টারফেয়ার করো না, কেন করছো? দাদা আমি সরি, আমি এক্ষেত্রে তোমার কথা মানতে পারলাম না। বাড়ির বউ রাগ করে পার্মানেন্টলি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর আমি সেটা তাদের পার্সোনাল ব্যাপার বলে ইন্টারফেয়ার করব না, এতটা ভদ্রলোক আমি নই। 100 বার ইন্টারফেয়ার করব, 1000 বার ইন্টারফেয়ার করব। সাঁঝবাতি, তোমার এই যাওয়ায় আমার পারমিশন নেই। দেখি আমাকে অগ্রাহ্য করে তুমি কেমন যেতে পারো দেখি। তুমি আমাকে বিয়ে করে আমাকে উদ্ধার করে দিয়েছো। তুমি আমার জীবনে না এলে আমার জীবনে কোনো প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলো কিচ্ছু হতো না। কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার, জানো? আজ তাদের কারোর সঙ্গে বিয়ে হলে আমি অনেক সুখী হতাম। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।